নাম কি তোমার? দীপা দেবী। শ্রীমানি দীপা দেবী। দীপা দেবী। তো গীতা স্কুলের নাম কি? শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিওর বিদ্যাপীঠ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিওর গীতা বিদ্যাপীঠ, তাই না? এটা কোন জায়গায়, ঠিকানা কি? এটা হচ্ছে পশ্চিম নলেজপুর। পশ্চিম নজেশপুর। এখানে তোমাদেরকে আজকে কি শেখানো হয়েছে? ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির প্রকারভেদ। এখানে উষ্ট উচ্চারিত ঘোষ বর্ণের মহাপ্রাণ ধ্বনি কোনটা? ঘোষ, ভ, উষ্ট উচ্চারিত, উষ্ট, দেখে বলতে হচ্ছে। উষ্ট উচ্চারিত মানে ঠোঁট থেকে উচ্চারিত। ঠোঁট থেকে উচ্চারিত হলো কোনগুলা? প লাইনের গুলা, প দিয়ে শুরু হয় যে লাইনটা, এইটা। তাহলে ঘোষ বর্ণ আমার লাস্টের তিনটা, তিনটা। হ্যাঁ। তাহলে মহাপ্রাণ ধ্বনি কোনটা? ভ। ভ, হ্যাঁ। তাইলে আরেকটা দেখো, তালু উচ্চারিত অঘোষ বর্ণের মহাপ্রাণ ধ্বনি কোনটা? অঘোষবর্ণের মহাপ্রাণ, হ্যাঁ। ছ, আচ্ছা, তাহলে তুমি আরেকটা জিনিস বলো, এইগুলাকে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, উষ্ঠ উচ্চারিত বলা হচ্ছে কেন? কারণ এগুলো এখান থেকে মানে উচ্চারিত যদি হয়। কণ্ঠ থেকে উচ্চারিত হয় এটা এটা হচ্ছে সেগুলা সেগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠ উচ্চারিত ধ্বনি। তারপর তালু, তালু হচ্ছে তালু থেকে উচ্চারিত। জিহ্বার উপরে তালু থেকে যেগুলো উচ্চারিত হয় সেগুলা হলো তালু। তালু উচ্চারিত ধ্বনি। তারপর মূর্ধা উচ্চারিত ধ্বনি, যেগুলো তালুর একটু তালুর পিছনে থেকে দিক থেকে মূর্ধা মুদ্রা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। তারপর দন্ত, দন্ত মানে দাঁত দাঁতের, থেকে, প্রায় দাঁত থেকে, দাঁতের কাছাকাছি দাঁত থেকে। তারপর উষ্ট, উষ্ট মানে ঠোঁট, ঠোঁট থেকেই যে বর্ণগুলা উচ্চারিত হয়, যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলাই। উষ্ট ব্যঞ্জন। হ্যাঁ, ঠিক আছে তাইলে। যাই